বিজয় উৎসবের আবহের মধ্যেই কোচবিহার শহরের পিলখানা এলাকায় উত্তেজনা সৃষ্টি। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে তৃণমূল কংগ্রেস কর্মীরা বেধড়ক মারধর চালায়। জানা গেছে, লোহার রড ও লাঠি দিয়ে হামলা করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং তাদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হাড়িভাঙা এলাকাতেও একই ধরনের মারধরের অভিযোগ সামনে এসেছে। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের কর্মী সমর্থকদের উল্লাস বাড়তেই এই হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। আমরা আসতেছিলাম, আমরা 10-12 জন লোক আমরা দেখতে আসতেছি, জয় শ্রীরাম বলতে বলতে আসতেছিলাম। হঠাৎ করে আমাদের মারধর শুরু করে দিল। টিএমসির লোক এগুলো। আপনি কি চেনেন তাদের? হ্যাঁ, দেখলে পরে আমি চিনি। আমি চিনাই, নাম জানি না। ওই এলাকার বাসিন্দা। আপনি কোন এলাকায় ছিলেন? আমি আমাদের বাড়ি সাহেব কলোনি, ওদের বাড়ি পিলখানা। কারণটা কি? কিছু বলেছে কিছু না, আমাদের বলতেছে ঘর ভাঙতে আসছিস, এইটুকু বললেই বাস মারধর। আমরা তো কোনো কিছু যাইনি। কতজন ছিল? এরা মোটামুটি 15-20 জন ছিল। তাদের হাতে কোনো কিছু ছিল? হ্যাঁ, হাতে লাঠি ছিল, তারপর হলো কাঠের পাতা ছিল, দাও ছিল, এগুলা নিয়ে আসছে ওটা মারার জন্য। তারপরে কাঁচের বোতল যে আছে, ওই যে জামার দোকানে কাঁচের বোতল যে ছুঁড়ে ফেলাইতেছে। কতজনের উপরে হামলা হয়েছে? আমাদের মোটামুটি 10-12 জন লোকের উপরে হামলা হয়েছে। কি দিয়ে মেরেছে? কেউ মারছে হলো ডাল দিয়া, গাছের ডাল দিয়া, কেউ মারছে হচ্ছে লোহার পাতা দিয়া, কেউ মারছে দাও দিয়া। এই যে একটা যখন দাও দিয়ে মারছে। কোনো মহিলা ছিল? না, মহিলা ছিল না, সব ছেলে মানুষ ছিল। আপনাদের মধ্যে কোনো মহিলা আহত হয়েছে? না, মহিলা আহত হয়। মহিলারা করে নাই, আসে নাই। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।